কেতুযুক্ত অবস্থায় বসে রয়েছে এবং লগ্নের পঞ্চম স্থানে মঙ্গল বুধযুক্ত। ওম গং গণপতায় নমঃ, জয় গোপালায় নমঃ, জয় যোগীরাজের জয় হোক। সৌভাগ্য দর্পণের সকল দর্শককে আরো একটি নতুন পর্বে স্বাগত জানিয়ে শুরু করছি। আমার দর্শকদের জন্য একটি বিশেষ পর্ব। দেখুন, বাস্তু সংক্রান্ত অনেক পর্ব কিন্তু সৌভাগ্য দর্পণের মাধ্যমে আপনাদের কাছে উপস্থিত করার একটা চেষ্টা কিন্তু সবসময় থেকেই থাকে এবং চেষ্টাও করা হয়। তা সত্ত্বেও বহু মানুষের এখনো অনেক রকমের প্রশ্ন রয়েছে। তাদের মধ্যে অনেকটা পরিমাণ এখনো কিছু কিছু বিষয় নিয়ে তারা কিন্তু অনেকটা সন্দিহান হয়ে রয়েছে এবং সেই কারণের জন্য বারবার ধরে তাদের সেই কনফিউশন যাতে ক্লিয়ার হয়, যাতে সম্পূর্ণরূপে সেখান থেকে তারা প্রকৃষ্ট উদাহরণ এবং সঠিক ধারণা তাদের মধ্যে সুস্পষ্টভাবে গড়ে ওঠে, সেই কারণের জন্য প্রতিটা পর্বে বলতে পারেন বা মাঝে মাঝেই কিন্তু বাস্তু সংক্রান্ত বিভিন্ন তথ্য আপনাদের কাছে সঠিকভাবে উপবেশন করার চেষ্টা করা হয়। আজও একই রকম ভাবে বাস্তু সংক্রান্ত কিছু বিষয় আলোচনা করব। বিশেষ লাস্ট কয়েকটা এপিসোড ধরে কিন্তু আমাদের বাস্তু সংক্রান্ত যাতে ধারণা আপনাদের কাছে একটা সুস্পষ্ট হয় সেটা নিয়ে আপনাদের কাছে আলোচনা ছিল। তার কারণ বর্তমান সময়ে এখনো কিন্তু মানুষ বিভিন্নভাবে সন্দিহান এবং বারবার ধরে কিন্তু প্রতিহত হচ্ছে এবং তারা কিন্তু বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে এবং সেই কারণের জন্যই আপনাদের কাছে সঠিক তথ্যটাকে উপস্থাপন করা, যাতে আপনারা যেখানেই যান না কেন সেখানে যাতে কোনো রকম ভাবে ঠকে না যান, সেই জায়গাটার জন্যই আপনাদের কাছে সঠিক তথ্য তৈরি করা। দেখুন, এই যে ঠকে যাওয়ার যে বিষয়টা, এটার পেছনে কিন্তু আমাদেরও নিজেদেরও কিন্তু কিছুটা পরিমাণ গুরুত্ব থাকে, আমাদের নিজেদেরও কিন্তু ভূমিকা থাকে। তার কারণ আপনাকে নিজেকে সঠিকভাবে এখানে বুঝতে হবে যে আপনি কোথায় পৌঁছাচ্ছেন, কোন সঠিক জায়গায় পৌঁছাচ্ছেন, তবেই সেখান থেকেই কিন্তু আপনি তার ইউটিলিটি পাবেন। দেখুন, তীর্থব্রত তার অনুষ্ঠানের মাধ্যমে কোনোদিন আজ পর্যন্ত দেখবেন না যে বলেছে যে আমার কাছে আসুন, বা তার কাছে আসতে কখনো বলে না। তার কারণ বলার প্রয়োজন হয় না। তার কারণ দর্শক তারা তাদের যে আশীর্বাদ, তাদের যে ভালোবাসা, অকুণ্ঠ ভালোবাসা যেভাবে তীর্থব্রতর সঙ্গে রয়েছে, এবং দর্শকরা এখানে বিচারক এবং তারাই আলটিমেটলি জানে যে কোনটা ঠিক কোনটা ভুল। সেই জন্যই সঠিক জায়গাটাকে নির্বাচন করে জীবনে এগিয়ে চলবেন, দেখবেন প্রতিহত হওয়ার জায়গা থেকে সেখান থেকে এগিয়ে চলবেন। এবং বাড়ির বাস্তু এবং ফ্ল্যাটের বাস্তু, এই দুটোর ক্ষেত্রে তাদের যে রেমেডিজিয়াল সেক্টর, দুটোর ক্ষেত্রে আলাদা, দুটো প্রয়োগ কৌশলতাটাও আলাদা। এটাও কিন্তু যার বহু সঠিক জ্যোতিষ ব্যক্তিত্ব রয়েছেন, বাস্তুবিদ রয়েছেন, তারা কিন্তু এটা জানেন, তারা সঠিক কাজ দিচ্ছেন। এবার দেখুন, কোন একটা হাতুড়ে ডাক্তারকে দিয়ে চিকিৎসা করানো আর তার সঙ্গে একজন স্পেশালিস্টকে দিয়ে চিকিৎসা করানোর মধ্যে তফাৎ, সেটা আপনারাই ভালো বুঝতে পারবেন, আপনারাই সেটাকে সঠিক অনুধাবন করতে পারবেন। যে না, আপনারা যখন আমার চেম্বারে এসে বলেন যে প্রথমে ফোন করলেই কোনো জায়গায় ফোন করলে, বুকিং করলেই দাদা নাকি ধুলো মাটি নিয়ে যেতে বলে, কেন বলে বলুন তো দাদা? দেখো, সেখানেও আমার চেম্বারে যা উত্তর থাকে একই উত্তর, যে সেখানে গিয়ে দেখুন কেন বুকিং এর সময় আপনাদেরকে বুকিং এর জন্য ফোন করলেই সেখানে ধুলো মাটি নিয়ে যেতে বলে প্রথম থেকেই, কিসের জন্য? সেখানে গিয়ে দেখুন অবান্তর অকারণে এখানে এসে কারোর সম্বন্ধে কোনো কিছু, যার কোনো মন্তব্য নয়, কোনো কিছু বলবেন না। কারণ অত সময় তীর্থব্রত নেই যে অন্যের কোনো ইতিহাস শোনার মতো, অন্যের প্রতি ওই আকর্ষণও নেই। তার কারণ দর্শককে নিয়ে এবং আমার যারা ক্লায়েন্ট তাদেরকে নিয়ে তাদেরকে সঠিক পথে এগিয়ে নিয়ে চলাই হচ্ছে সৌভাগ্য দর্পণের মূল কাজ। দেখুন, জীবনে সঠিক পথে যদি আপনি এগোতে পারেন তাহলে তার সামগ্রিকতা আপনি জীবনে সঠিকভাবে লাভ করবেনই, এবং এই সামগ্রিকতা আপনি আপনার জীবনে যখন লাভ করবেন দেখবেন আপনি সঠিক পথেই এগোতে পারছেন। দেখুন, তীর্থব্রতর ক্ষতি যে যত খুশি পারে করতে পারে, কিন্তু তাতে তীর্থব্রতর কাছে কোনো হিসাব দিতে হবে না, তাতে তীর্থব্রত কোনো অসুবিধাও নেই, আর তা থেকে তীর্থব্রতকে আটকে রাখাও যাবে না। সেই কারণে এর হিসাব এই জীবনে ঈশ্বরের কাছে এই জীবনেই দিয়ে যেতে হবে। তা আমরা আমাদের প্রথম বন্ধুকে নিয়ে আমাদের আলোচনায় কিন্তু এগিয়ে যাব, এবং আজকের আমাদের আলোচনা যে আমাদের ব্যক্তিগত জীবনে বিশেষ করে বাস্তু মানে গৃহ আমাদের জীবনকে যথেষ্ট কিন্তু সমৃদ্ধ করে, এবং গৃহের যে ঘরের যে রং, যা কিন্তু আমাদের জীবনকে অনেকটা প্রভাবিত করে। তার কারণ এই রঙই আমাদের মধ্যে একটা মানসিক তৃপ্তি দেয়। এই কারণেই দেখবেন আমরা বিভিন্ন স্থানে যখন ঘুরতে যাই, তার যে অ্যাটমসফিয়ার, সেই অ্যাটমসফিয়ার যে চারপাশের, সেখান থেকে কিন্তু আমাদের মানসিক প্রশান্তি মেলে, এবং এই রঙই কিন্তু আমাদেরকে মানসিকভাবে তৃপ্তি দেয় এবং আমাদের অনেকটা কিন্তু নিয়ন্ত্রণ করে, এবং তার প্রভাবও কিন্তু আমাদের গৃহে, তার কিন্তু ব্যক্তিগত জীবনে অনেকটা প্রভূত পরিমাণে থাকে। সেই নিয়ে আমাদের আজকে আলোচনা এগিয়ে চলবে। আমাদের প্রথম বন্ধুকে নিয়ে, কে বলছেন, কোথা থেকে বলছেন?
কার সম্বন্ধে জানবেন বিশ্বজিৎ বাবু? আপনার জন্ম তারিখ? 8 সেপ্টেম্বর 1993। 1996। জন্ম সময়? জন্ম সময় 5 AM। জন্মস্থান? শিলিগুড়ি। অনুষ্ঠান কি আজকে দি প্রথম দেখছেন না আগে দেখেছেন? কেমন লাগে? কোনো উপাচার কখনো করে দেখেছেন? কোনো উপাচার এখনো করেননি? তো এখানে দেখুন দিলীপ বাবু, বিশ্বজিৎ বাবু, আপনার এখানে জন্ম তারিখ পাওয়া যাচ্ছে 8 তারিখ। এই যে 8 তারিখ জাতক জাতিকা যারা হন তাদের ক্ষেত্রে দেখা যায় তাদের লাইফস্টাইলের ক্ষেত্রে বিশেষ করে কিন্তু তাদের একটা সবসময় একটা স্ট্রাগল কিন্তু তাদের লাইফে কিন্তু ফেস করতে হয়, এবং যে কাজই করুক না কেন সেখানে কিন্তু তাদের সবসময় কিন্তু একটা নির্দিষ্ট সঠিকতা, তার যে রিটার্ন, সেই রিটার্নের জায়গাটা কিন্তু সবসময় আসে না। এবং এখানে একটা 8 আর 9 এর কম্বিনেশন এবং 1 8 এর কম্বিনেশন, অর্থাৎ পিতৃব্যের সঙ্গে কিন্তু একটা সবসময় তাদের সম্পর্কের মধ্যে একটা টানাপোড়েন চলবে, এবং ব্যক্তিগত জীবনে এবং বিশেষ করে কেরিয়ার সেক্টরের ক্ষেত্রে দেখা যায় যে তাদের ক্ষেত্রে বিশেষ করে অফিসিয়াল সেক্টরের ক্ষেত্রে বারবার ধরে কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ক্ষেত্রে কিন্তু তাদের সঙ্গে একটা টাসল কিন্তু আপনাকে ফেস করতে হয়। এবং এখানে যা পাওয়া যাচ্ছে আপনার লগ্ন পাওয়া যাচ্ছে সিংহ লগ্ন এবং লগ্নস্থ রবি অবস্থান করছে, অর্থাৎ লগ্নপতি লগ্নস্থ অবস্থায় বসে রয়েছে, এবং এখানে লগ্নের অষ্টম স্থানে কিন্তু সপ্তমপতি অবস্থান করছে এবং কেতুযুক্ত অবস্থায় অবস্থান করছেন, এবং দশমপতি এখানে পাওয়ারটা কিন্তু খুব একটা ভালো অবস্থায় কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না, যার ফলে ব্যক্তিগত জীবনে একটা উঠাপড়া, ফাইন্যান্সিয়াল জায়গায় একটা ক্রাঞ্চ, বিশেষ করে টাকা পয়সা ধার দিলে সেখান থেকে সেটা রিটার্ন আসার জায়গার ক্ষেত্রে একটা সমস্যা, সেভিংসটা যতবারই যেভাবে চাইবেন সেইভাবে গড়ে ওঠার ক্ষেত্রে একটা সমস্যা কিন্তু দেখতে পাওয়া যাবে, এবং প্রফেশনাল লাইফটাকে যেভাবে ফ্রেমিং করছেন সেই ফ্রেমিংটা কিন্তু সঠিকভাবে হওয়ার ক্ষেত্রে কিন্তু সমস্যা, এবং ব্যক্তিগত জীবন বিশেষ করে রিলেশনশিপ ইস্যু যতটা একটু কিন্তু আপনাকে বর্তমান সময়টা শারীরিক ক্ষেত্র, ফিনান্সিয়াল ক্ষেত্র, এই জায়গাগুলো কিন্তু বিশেষভাবে একটু নাড়া দিয়ে যাচ্ছে, এবং ব্যক্তিগত জীবনটা লাস্ট বছর 2-3 ধরে কিন্তু খুব একটা ভালো জায়গাতে কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে না। এবং বর্তমানে মিথুন রাশি, এই মিথুন রাশির লাস্ট 2.5-3 বছর কিন্তু যথেষ্ট স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছে, এবং যেভাবে এক্সিকিউশন চাইছেন সেই মতো করে কিন্তু কোনো রেজাল্ট কিন্তু আসতে চাইছে না, এবং যে কোনো কাজকে আপনি সঠিক সময় নিয়মানুবর্তীভাবে করার পছন্দ করেন, যে কোনো কাজকে সঠিকভাবে না টাইমিং যদি না করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার মধ্যে একটা সবসময় সেটাকে কখন করব এই একটা কিউরিওসিটি আপনার মধ্যে সবসময় থাকে, এবং সেই আপনাকে কোনো নির্দিষ্ট দায়িত্ব দিলে সেই দায়িত্বের প্রতি আপনি যথেষ্টভাবে যত্নবান এবং সেটা সময়ে শেষ করতে চান। আর কি জানতে চান বলুন? হ্যালো, আপনি বলার আগেই, আপনি প্রশ্ন করার আগেই আমি একদম ইন ডিটেলে যে আপনাকে যেগুলো বললাম, এবং তার মধ্যে কেরিয়ারটাও বলেছি যে কেরিয়ারটা যেভাবে চাইছেন সেই মতো করে প্ল্যানিং এ কিন্তু হচ্ছে না, এবং বারবার ধরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে একটা টাসল কিন্তু ফেস করতে হয় হয়তো, এবং আপনি যে কাজ করছেন সেই কাজ অন্য সেই কাজটাকে তার কিন্তু তার আপনার যে কন্ট্রিবিউশনটা সেই কাজের যে আলটিমেটলি ক্রিমটা যেটা আপনার পাওয়া উচিত, আপনার যে রিওয়ার্ডটা পাওয়া উচিত সেটা আপনি পান না, সেটা অন্য কেউ তা সেটাকে শো অফ করে নিয়ে চলে যায়, তাই তো? এটা হয়তো এটা দেখুন শুধুমাত্র আপনাদের ক্ষেত্রে নয়, আমাদের ক্ষেত্রেও একই রকম ভাবে ঘটে। দেখুন এই দীর্ঘদিন ধরে যে আপনাদের কাছে বিভিন্ন ধরনের যে উপাচারগুলো বলে আসছি সেই উপাচারগুলো যেমন আপনারা এফেক্টিভ রেজাল্ট পান, সেক্ষেত্রে আবার অনেকে তীর্থব্রতকে নিয়ে অনেক সমালোচনা করলে আবার তীর্থব্রতরই যে উপাচার সেগুলোকে কপি করে, আবার সেটাকেই যে বলে চালায় যে তিনি নাকি টিভির পর্দায় প্রথম আলোচনা করছেন। এর জন্য দেখুন 2020-21 সাল থেকে যে উপাচার আমি বলে চলেছি আপনাদেরকে বেশি দেওয়া দরকার নেই, তার জাস্ট 29 ফেব্রুয়ারি 2025 তাতে দেখুন আমি কি বলেছিলাম, এবং সেই উপাচারই যেটা দীর্ঘদিন ধরে তীর্থব্রত বলে যায় সেটাকে তিনি আবার লাফিয়ে লাফিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে বলে যাচ্ছেন তিনি নাকি প্রথম এখানে দেখাচ্ছেন চিত্র সহযোগে। চিত্র সহযোগে আমি দেখাতে পছন্দ করি না, আমি মানুষের কাছে কাজ দিতে পছন্দ করি, সঠিক জায়গাটাকে পছন্দ করি, সেখানেই আবার টাটকা টোটকা বাসি টোটকা, এবং সেখানে দেখুন কপি পেস্টের জায়গাটা কোথায়, আর কোথায় কপি কোথায় পেস্ট আর কোথায় টাটকা
সেই তীর্থব্রতকে নিয়ে এত সমালোচনা, আবার সেই তীর্থব্রত জিনিসই কপি করা হচ্ছে। শুধুমাত্র ধনলক্ষ্মী প্রদীপ নয়, ধনলক্ষ্মী প্রদীপ আছে, কামধেনু গাই, ছেড়ে দিলাম সেগুলোকে আরো। কিন্তু লাস্ট যেটা কয়েকটা দিন আগে দেখুন 29শে ফেব্রুয়ারি 2025, সেখানে আমি কি অনুষ্ঠান করেছিলাম সেটা আপনারা দেখলে, যদি কেউ চান আমি সেই প্রোগ্রামের লিঙ্ক পর্যন্ত শেয়ার করতে পারি। সেখানে আমি কি বলেছিলাম এবং সেই উপাচার আমি দীর্ঘদিন ধরে বলে আসছি, এবং আমার উপাচার আজকে বললাম কালকে পাল্টে যায় না। কারণ তীর্থব্রত যেটা বলে, অন মিডিয়া বলে, সেটাকে এফেক্টিভলি যেটা রেজাল্ট আসে সেই রেজাল্টকে নিয়ে, তবে শিবপুরাণের তথ্যকে তুলে নিয়ে এসে বলে। সুতরাং সেখান থেকে তার এফেক্টিভ রেজাল্টটা আপনারা পান এবং সেটাকে আপনারা জানিয়েওছেন, এবং সেটা থেকে আপনারা নিজেরাও দেখে নিতে পারেন যে কি বলেছিলাম, এবং সেটাকেও আর পরবর্তীকালে কেউ কপি করে চালায়, সে আবার কপিক্যাট নিয়ে কথা বলে। অক্ষয় তৃতীয়ার পরের যে অংশ, যে দিন, সেটাকেও নাকি কৃষ্ণপক্ষ, দীর্ঘদিন ধরে নাকি অভিজ্ঞতা, সেই দীর্ঘদিনের অভিজ্ঞতা যদি এখনো কৃষ্ণপক্ষ শুক্লপক্ষের যদি যাচাই করতে না পারে, তাহলে কিসের এই অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস? এত কথা কিসের? মাত্র 2 দিন লাইভে আসি, তাতেই মানুষের ঘুম উড়ে যাচ্ছে। দেখুন, বিষয়টা হচ্ছে সঠিক জিনিসকে সঠিকভাবে আপনাদের কাছে পৌঁছে দেওয়া, যাতে আপনারা জীবনের সঠিক পথে এগিয়ে যেতে পারেন। আমরা আমাদের দ্বিতীয় বন্ধুকে নিয়ে আমাদের আলোচনা এগিয়ে নিয়ে যাব। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, সঙ্গমিত্রা দেবীর জন্ম তারিখ 12 মার্চ 2003, 6:25 PM। জন্মস্থান কতদিন ধরে অনুষ্ঠান দেখছেন? কেমন লাগে? সেই জন্যই ফোন করা, এবং দীর্ঘদিন ধরে ফোন করার পর চেষ্টা করে পাওয়া গেল আজকে, তাই তো? মানে চেষ্টা করলে পাওয়া যায়। তো এখান থেকে যা উপাচার বলা হয়, কখনো ব্যবহার করে দেখেছেন? সেটা আপনি আমাদের দর্শক তো জানাতে চাইছেন যে আপনি যে উপাচারটা ব্যবহার করেছেন, এখান থেকে যেগুলো বলা হয় সেখান থেকে এফেক্টিভ রেজাল্ট পান, তাই তো? দেখুন, এখানে যা পাওয়া যাচ্ছে, মেয়ের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে 12 তারিখ। 12 তারিখে জাতক জাতিকা যারা হন, তাদের ক্ষেত্রে দেখা যায় তারা 3 সংখ্যা জাতক জাতিকা, তাদের জীবনে অনেকটা সময়ানুবর্তিত ভাবে কাজ করতে পছন্দ করে, অন্যের জন্য অনেকটা পরিমাণ চেষ্টা করে, কিন্তু লাইফে বারবার ধরে বিভিন্ন ক্ষেত্রে প্রতিহত হওয়ার জায়গা কিন্তু এখানে একটা দেখতে পাওয়া যাচ্ছে। এবং লগ্ন এখানে পাওয়া গেছে কন্যা লগ্ন, এবং রাশি হিসেবে পাওয়া গেছে মিথুন রাশি, এবং লগ্নের 7ম স্থান কিন্তু এখানে বিশেষভাবে পীড়িত অবস্থায় কিন্তু পাওয়া যাচ্ছে। এবং বিশেষ করে ব্যক্তিগত জীবন এবং ফাইন্যান্সিয়াল সেক্টর, ব্যক্তিগত জীবন এবং বিশেষ করে ব্যক্তিগত জীবনের মধ্যে বৈবাহিক ক্ষেত্র এবং কেরিয়ারের জায়গাটা কিন্তু এখানে কিন্তু একটা প্রবলেম রয়েছে। 2003 সালে জন্ম, বর্তমান সময়ে 22 বছর বয়স। এই যে সময়টা কেরিয়ারের একটা আপলিফমেন্ট পয়েন্ট, কিন্তু সেই আপলিফমেন্টটা কিন্তু সঠিকভাবে হচ্ছে না, বারবার ধরে প্রতিহত হচ্ছে। যেভাবে প্ল্যানিং করছে সেই মতো করে কাজটাকে করতে পারছে না, যতটা পরিশ্রম করে সেই অনুযায়ী রেজাল্ট কখনো কিন্তু আসে না, এবং ব্যক্তিগত জীবনে একটা টানাপোড়েন চলছে। এবং বিশেষ করে ওনার পিতার ক্ষেত্রে বর্তমান সময়টাতে কিন্তু লাস্ট বছর 2 ধরে একটা ফাইন্যান্সিয়াল ইস্যু এবং শারীরিক ক্ষেত্রটাও কিন্তু একটা প্রবলেমের মধ্যে দিয়ে কিন্তু গেছে, তাই তো? আপনি যেটা বললেন 12/3/2003, 2002। দেখুন মা, যদি সঠিকভাবে যখন বলবেন একটু কেয়ারফুলি বলবেন, তা নাহলে অ্যানালিসিসটাকে সঠিকভাবে হয় না। এখানে যা পাওয়া যাচ্ছে, দেখুন মা, যে এখানে যা পাওয়া যাচ্ছে, এই যে 12 তারিখে যে জন্ম পাওয়া গেছে, এর ফলে ওনার ক্ষেত্রে যেটা পাওয়া যাচ্ছে, ওনার এই যে ব্যক্তিগত জীবনে কিন্তু একটা টানাপোড়েন কিন্তু এখানে রয়েছে, এবং ওনার পিতার ক্ষেত্রে জায়গাটা যেটা বললাম সেটাও কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু বর্তমান সময়ে এখানে যা পাওয়া যাচ্ছে মাঙ্গলিক দোষ, এই মাঙ্গলিক দোষ কিন্তু ওনাকে জীবনে স্টেবিলিটি আসতে কিন্তু ওনাকে দিচ্ছে না, এবং বিশেষ করে বৈবাহিক ক্ষেত্র এবং ব্যক্তিগত জীবনে একটা টানাপোড়েন এবং ফাইন্যান্সিয়াল ইস্যু, এবং কেরিয়ারটা ঠিকমতো করে যেভাবে প্ল্যান করছে সেভাবে করতে পারছে না, তাই তো মা?
এবং এখানে দেখুন এই যে প্রবলেমটা, এটা মূল কারণটা হচ্ছে এখানে যে ওরা যে মূল যে গ্রহ, সেই কর্মকারক যে গ্রহ, সেই শনি রাহু দ্বারা পীড়িত অবস্থায় বসে রয়েছে, স্থাপিক দোষ করে রয়েছে এবং তার সঙ্গে মাঙ্গলিক দোষ। এইটাকে মা খণ্ডনের ব্যবস্থা করুন, তারপর কিছু স্পেসিফিক রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী চলুন, কারোর সঙ্গে ভালো করে কনসাল্ট করে যেভাবে বলবে সেই জায়গাটাকে ব্যবহার করুন। সামনে যে কৌশিকী অমাবস্যা তিথি আসছে সেইটাকে ব্যবহার করার চেষ্টা করুন, যা কিন্তু অপরিমেয়তা কিন্তু একটা রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন মা। দেখুন এই চার্টের ক্ষেত্রে বললো মাকে যে আপনি প্রতি সপ্তাহে শনিবার একটা জবার মালা এবং তার সঙ্গে মা দক্ষিণাকালী মন্ত্র ওনাকে উচ্চারণ করতে বলুন, এতে অনেকটা পরিমাণ কিন্তু সমাধান সূত্র কিন্তু মিলবে এবং ভালো কারোর সঙ্গে কনসাল্ট করবেন। আজকের আমাদের যে আলোচনা, সে আলোচনার বিষয়বস্তু কি বলেছিলাম, ঘরের কালার। বিশেষ করে যাদের ক্ষেত্রে বেডরুমের কালার দেখবেন সাউথ ওয়েস্টের ক্ষেত্রে, এই সাউথ ওয়েস্টের ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন আপনাদের যে ঘরের রং সেটা যেন একটু মাটির যে কালার গুলো হয় না, সে মাটির রঙে কালার করবেন এবং যে কোনো কালার সেটাকে কিন্তু মেজর কালার নয়, সেটাকে একটু হালকা প্যাস্টেল করার চেষ্টা করবেন। সাউথ ইস্টের ক্ষেত্রে লাইট গ্রিন কে ব্যবহার করবেন, তার কারণ লাইট গ্রিন যদি হয় সেখানে আপনার মধ্যে যে অ্যাঙ্গারনেসটা করছে সেটা কিন্তু কন্ট্রোল করতে আরম্ভ করবে। সাউথের ক্ষেত্রে যদি আপনার বেডরুম হয় তাহলে সেক্ষেত্রে রেড ফ্যামিলি ক্ষেত্রে অথবা ব্রাউনিশ কেন, কিন্তু হালকা অবশ্যই, কিন্তু কোনো ডার্ক নয়, সেরকম ধরনের কোনো রঙকে ব্যবহার করবেন। যদি সেক্ষেত্রে এবার দেখুন যদি নর্থ এবং নর্থ ইস্টের বেডরুম কিন্তু সেটা ভালো না, সেখানে আপনি অন্য কোনো সময় টাইম স্পেন্ড করতে পারেন কিংবা সেটাকে স্টাডি হিসেবে ইউজ করতে পারেন, কিন্তু কোনোভাবে যদি সেখানে হয় আপনার রুম থাকে সেক্ষেত্রে ইয়েলো শেড ব্যবহার করুন অথবা লেমন শেড ব্যবহার করুন, কিন্তু হালকা শেড, ডিপ নয়। এবং যদি নর্থ ওয়েস্টে হয় এবং নর্থের ক্ষেত্রেও একই কথা বলবো, ইয়েলো শেডকে ব্যবহার করুন। নর্থ ওয়েস্টের ক্ষেত্রে পার্ল হোয়াইট অথবা হোয়াইট এই দুটোকে ব্যবহার করতে পারেন। এবং সাউথ ওয়েস্টের ক্ষেত্রেও একই কথা বলবো যে যদি কখনো দেখেন মাটি কালার করতে প্রবলেম হচ্ছে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু সেখানে হোয়াইট ব্যবহার করতে পারেন, কিন্তু যে কোনো ধরনের কালারকে যখনই ব্যবহার করবেন সেটাকে কিন্তু তার হালকা শেডকে ব্যবহার করবেন, তার কোনো গ্রিন হেভি শেডকে তার কোনো হেভি শেডকে কিন্তু ব্যবহার করবেন না, তার কারণ শেড যখন হেভি হয়ে যায় তার কিন্তু এফেক্ট কিন্তু আমাদের জীবনে প্রভূত পরিমাণে তার কিন্তু পজিটিভ নেগেটিভ দুটো অ্যাপ্রোচই তৈরি হয়ে যায় এবং ব্যালেন্স যদি সেটা না হয়, বাস্তু অনুযায়ী যে স্থানে যে রং সেই অনুযায়ী যদি না হয় তাহলে সে কিন্তু আপনার যে ইম্প্যাক্ট, সেই ইম্প্যাক্টের ক্ষেত্রে বিশেষ করে ক্যাশ ফ্লো, বাড়িতে বড়দের শরীর স্বাস্থ্য এবং আপনার গৃহের সন্তান তাদের ক্ষেত্রে পড়াশোনার যে জায়গাটা, এটা কিন্তু ভীষণভাবে এফেক্টিভ হতে পারে। সেই কারণের জন্য স্পেসিফিক এরিয়া ধরে যে পয়েন্টস গুলো বললাম সেই অনুযায়ী কালার শেড গুলোকে করবেন, তাহলে দেখবেন অনেকটা ভালো থাকবেন। কারণ আপনাদের যে প্রশ্নটা ছিল